আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ব্যালকনির দিকের জন্য একটা গেট নিয়ে আসছিল, তো লাগানো হবে। আগের যে কাঠের পাল্লাটা ছিল খুলে দিয়েছিল, কাঠের পাল্লাটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়াই এটা বিকাল থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা। বিকালের দিকে উনি বলল যে লাগিয়ে জাম করে রেখে দেব, তো ওটা খুলে ভালো করে ড্রিল মেশিন দিয়ে খুলে নিয়েছিল। তারপরে যে ফাঁকা করে ওগুলোকে আবার লাগিয়ে দিয়েছিল, রাত্রিতেই করে দিয়েছিল। সকালে যেহেতু আমরা মিস্ত্রি বলেছিলাম আসবে, ওটাকে প্লাস্টার করে দেবে। তো এই যে সকালবেলা যে মিস্ত্রি চলে এসেছিল, সকাল সকাল একদম চলে এসেছিলো, তখন 7টা বাজে। আমরাও সেই মাত্র উঠেছি ঘুম থেকে। তো দেখলাম যে কাকুটা কাজে চলে আসছে, আর আপনাদের ভাইয়াও এই যে উঠে পড়ে একটু সিমেন্ট বালি যে আগে থেকেই নিয়ে এসে রেখেছিল, তো সেগুলোকেই যে ভালো করে মাখিয়ে দিয়েছে। যে মশলাটা মাখিয়ে দিলে যেহেতু মিস্ত্রি একাই কাজ করবে, তো আপনাদের ভাইয়া যে হেল্পার, উনি যে সব কিছু রেডি করে দিচ্ছিল। দরজাটা একদম ভালোভাবে লাগানো হয়ে গেছিলো, সারা রাত জাম করেছিল যেহেতু। তো সকালবেলা খুলে দেখলো খুব ভালোভাবেই লাগানো হয়ে গিয়েছে। তো এই যে দরজা সাইডগুলো একদম ভালো করে প্লাস্টার করে দেবে, যেহেতু ভাঙাভুঙি করা হয়েছে, তো একদমই খারাপ দেখাচ্ছিল। আর আমাদের যে ওই দিক থেকে যে সিঁড়িটাও হয়েছে, ও পাশটাও ভাঙা হয়েছিল, তো ওই দিকটাও প্লাস্টার করে দিলে দেখতে ভালো লাগবে, নাহলে খুবই খারাপ দেখাচ্ছিল। তো সেই জন্যই এই যে প্লাস্টার করে নিচ্ছিল একদম সুন্দর করে। কিছু ইট লাগবে বলে উপর থেকে আবার আপনাদের ভাইয়া নিয়ে আসলো। তো আমিও সাথে যতটা পারছিলাম হেল্প করছিলাম, 2-3টে ইট বয়ে দিয়েছি, ওইটাই অনেক। তো আপনাদের ভাইয়া যেহেতু কাজ করে নিচ্ছিল, আমি ভাবলাম যে রান্না বাড়া করতে হবে, নাস্তা বানাতে হবে, তো আমাকে তো ওগুলো আগে করেই নিতে হবে, যেহেতু কাকুটাকে নাস্তা দেব। তো সেদিকে নাস্তা রেডি করছিলাম, এদিকে একবার করে আসছিলাম, একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপর প্রায় 10টা বেজে গিয়েছিল, তো ভাবলাম নাস্তাটা দিয়েই দিই। আমি রেডি করে রেখেছিলাম, আবার গরম করে নিলাম। আমরাও খেয়ে নিয়েছিলাম, শুধু কাকুকে দেব, মেয়েকে খেতে দিয়েছিলাম, টিউশনি থেকে চলে আসছিল। এখানে ঘুগনি বানিয়ে নিয়েছিলাম, আর গরম গরম পরোটা সেঁকে দিচ্ছিলাম, ডিম পোচ বানিয়ে দিয়েছিলাম। আমরা যেহেতু খেয়ে নিয়েছিলাম, আপনাদের ভাইয়া যে পরোটা একটা খেয়েছিল, ভাত খেয়েছিল, ভাত ছিল আগের দিন রাতে। তো এই যে গরম গরম কাকুটাকে সেঁকে দেব, দিয়ে বাকি কাজটা আর খানিকক্ষণ করলে 1-1.5 ঘন্টা করলে হয়ে যাবে বলল। তো এই যে সামান্য যেটুকু মাল আছে এটুকু দিয়েই বলল হয়ে যাবে। আপনাদের ভাইয়া এই যে সিঁড়ি থেকে উঠে উপরে নিয়ে যাচ্ছিল। তো ওদিকেটা একটু বাকি আছে, বললো এটা হলেই 1-1.5 ঘন্টা হলে হয়ে যাবে। তো আমি নিচে চলে গিয়েছিলাম, সেদিকে রান্না সারছিলাম। এদিকে যে পাশের জমিতে ওরা তলা ফেলবে বলে যে ভালো করে জমিটাকে লেভেল করছিল। আগের দিন এসে যে মেশিনে ওটাকে ঠিক করে দিয়ে গিয়েছিল জমিটাকে। তো আজকে যে কাকুটা যে লেভেল করছে ভালো করে। দেখতে তো খুবই ভালো লাগছিল, যেহেতু তলা ফেলবে, শীতের সময় তলা ফেলে রাখে, ওইটাই আবার পরে যে জমিতে যে রুয়ে ভালো করে। তো সেরকম সবটা আমার জানা নেই, যেহেতু যারা চাষ করে তারাই ভালো জানবে। তো ওরা প্রতি বছর এই জমিটাতেই যে তলা ফেলে রাখে, ভালো ধানের তলা দেয়। তো ভালো জায়গা হলে এটা ভালোভাবে যেহেতু তলাটা বেরোয়, তো সেই জন্যই বললো যে না, আমরা এবছর যে একটু দেরি করে আরও তলাটা ফেললো, আরও আগে ফেলে দিত। তো জল ছিল যেহেতু জমিতে অনেকটা বলতে নাই, খুব কমই ছিল, কিন্তু যে পুকুর থেকে যেহেতু লাগে জল, তো সেই জন্য বললো অথে তলা ফেললে আমরা আবার পুকুর থেকে দিতে পারবো। তো এই যে ওনার বাবা যে ওনাদের কলা গাছ থেকে কলা কেটে নিচ্ছিল, বলছে যে মোচা আছে, তো আমাদের কাছ থেকে লোগা নিয়ে মোচাটা পেড়ে নিল, আর দিয়ে কাকুটা যে গোটা জমিটাকে ভালো করে লেভেল করে নিচ্ছিল। দুপাশ ধরে এইদিকে ওইদিকে সব দিকে ধরে তলা ফেলবে বলে ভালো করে লেভেল করে নিচ্ছিল। তো দেখছিলাম, আমি যেহেতু চুলো একটা বানিয়েছি, সেটা আর দেখাইনি, পরে একবার ভিডিওতে দেখাবো। আমাদের এদিকে যেদিকে মাটি ফেলা হয়েছিল এদিকে চুলো বানিয়েছিলাম, ওদিকেই এখন রান্না বাড়াটা সেরে নিই। গ্যাসেও করি, এদিকটাও বিশেষ করে জল গরম করি, ভাত করি, এদিকটাই করি। তো এই যে সিম্বাও বসে বসে দেখছিল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, সেটা আর দেখাইনি যেহেতু ভিডিওটা বড় হবে।
ছোট্ট মতো ভিডিও একটা। আশা করি আপনারা সকলে ফুল ওয়াচ করছেন, আর যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন। রান্না বাড়া সেরে দুপুর হয়ে গিয়েছিল, গোসল করে এই যে ভাত বার করে নিলাম। পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, তো বাটা মাছ ভাজা করলাম, গাছের কাঁচকলা বেগুনের তরকারি করেছি, আর এখানে গরুর মাংস আলু রান্না করেছি। তো এগুলো দিয়েই দুপুরের খাবার খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে দুপুরে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা একদম ছোট, আশা করি সকলে ফুল ওয়াচ করছেন। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব আজকের মতো। আল্লাহ হাফেজ।